বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ ভার্সন ম্যাথ জিমেটের কিছু কোশ্চিন আমরা সমাধান করব। মোট 100টি প্রশ্ন সমাধান করা হবে। তার প্রথম পার্টের ভিডিও এটি। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি কোশ্চিন ব্যাখ্যা সহকারে সমাধান করা আছে। 1 নম্বর প্রশ্ন, প্রজেক্ট শিডিউল টু বি ক্যারিড আউট ওভার এ সিঙ্গেল ফিসকাল ইয়ার has a budget of 12,600 divided into 12 equally monthly allocations. At the end of the fourth month of that fiscal year, the total amount actually spent on the project was $4,580. By how much was the project over its budget? অর্থাৎ একটি প্রজেক্টে মোট ব্যয় হবে 12,600 টাকা, কিন্তু এটা প্রতি 12,600 টাকা আবার 12 মাসে ইকুয়ালি অ্যালোকেশন করতে হবে। 4 মাস পরে অ্যাকচুয়ালি ব্যয় হয়ে গেছে 4,580 টাকা। এখন আমাদের হিসাব করে বের করতে হবে যে কত টাকা ব্যয় হওয়া উচিত ছিল এবং কত টাকা ব্যয় হয়েছে এবং এর পার্থক্যটা। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই 12,600-কে 12 দিয়ে আমরা ভাগ করব, দেখব প্রতি মাসে কত টাকা করে পড়ে। এই 12,600-কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1,050। এটাকে এখন তুমি 4 দিয়ে গুণ করবে, অর্থাৎ যেহেতু 4 মাস চলে গেছে 4 দিয়ে গুণ করলে হবে 4,200। তার মানে মোট ব্যয় হয়েছে 4,580। এখান থেকে আমরা 4,200 বাদ দিয়ে দিই, তাহলে আমার 380 টাকা বেশি ব্যয় হয়েছে। অর্থাৎ হাউ মাচ ওয়াজ দ্য প্রজেক্ট ওভার ইজ বাজেট, অর্থাৎ 380 টাকা ওভার আছে। প্রশ্ন নং 2, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালুস অফ n ইজ 100 প্লাস n ডিভাইডেড বাই n নট অ্যান ইন্টিজার। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে n এর এমন একটা মান নিতে হবে যেটা ইন্টিজার নয়, এরকম একটা মান। ইন্টিজার হলে কিন্তু হবে না। আমরা এখন অপশন চেক করব। আমাদের মূল সমীকরণটা হচ্ছে বা ইকুয়েশনটা হচ্ছে 100 প্লাস n ডিভাইডেড বাই n। এখানে আমরা যদি অপশন এ এর যে 1 আছে এটা যদি বসাই, তাহলে 100 প্লাস n, এখানে আমাদের n হলো তাহলে 101 আর 1, তার মানে 101, 101ই হবে। আমরা যখন অপশন বি চেক করব তাহলে 100 n এর পরিবর্তে আমি এখানে 2 লিখি, নিচেও 2 লিখি, তাহলে 102 ডিভাইডেড বাই 2 এখানে হইল 56, 51, এটা হবে 51। এরপর আমরা যখন অপশন সি বসাবো একসাথে বসাই 3, তাহলে 100 প্লাস 3 ডিভাইডেড বাই 3। তোমরা খেয়াল করে দেখবে 103-কে আমি চাইলেও 3 দিয়ে ভাগ করতে পারি না, কারণ এখানে এটা ইন্টিজার হবে না, এটা ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে অপশন ডি চেক করি। যদি উত্তর আমরা পেয়ে গিয়েছি তারপর আমরা পরের অপশনটাও চেক করে দেখি। এখানে হবে তোমার 26। আর আমরা যদি অপশন ই চেক করি, অপশন ইতে আছে আমাদের 5, অর্থাৎ 105, তাহলে 105 ডিভাইডেড বাই 5, 21। তার আমরা দেখতেছি অপশন সি এর যে 3 এইটা অ্যাকচুয়ালি ইন্টিজার না। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। এরকম অপশন চেক করে আমরা সহজেই কিন্তু অনেক অঙ্ক সমাধান করতে পারবো। এখানে আমরা অপশন মানগুলো বসিয়ে দেখলাম যে অপশন সিটাই আমাদের ইন্টিজার বের হচ্ছে না, বাকি সবগুলো অপশনে ইন্টিজার হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, rectangular floor x and y have equal areas if floor x is 12 feet by 18 feet and floor y is 9 feet wide. What is the length of floor y in feet? এখানে প্রশ্নটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফ্লোর, অর্থাৎ আয়তকার একটা ফ্লোর, এটার মধ্যে এক্স আর ওয়াই এদের আয়তনটা সমান, অর্থাৎ এদের যে এরিয়া সেটা সমান। এখন এই ফ্লোর এক্স ইজ 12 ফিট বাই 8 ফিট, এটার মিনিং হচ্ছে 12 হচ্ছে ওয়াইড আর 18 হচ্ছে তোমার লেন্থ। তাহলে এইটার যে এরিয়া এবং ওয়াই ফ্লোরের তোমার ওয়াইড দেওয়া আছে 9, আমাকে এই ওয়াই ফ্লোরের লেন্থটা বের করতে হবে। আমরা যদি এক্স ফ্লোরের এরিয়াকে এই ওয়াই ফ্লোরের যে ওয়াইড এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আনসারটা পেয়ে যাবো আমরা। তাহলে ফ্লোর এক্স এর আমরা এরিয়া বের করব আগে। এরিয়ার নিয়ম হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই 12-র সাথে ওই 18 গুণ করতে হবে। তো তোমরা দেখো 12 আর 18 গুণ করলে কত হবে। 12 আর 18 গুণ করলে আমাদের এখানে হবে 216। এখন ফ্লোর এক্স এর এরিয়া যেহেতু 216, তাহলে ফ্লোর ওয়াই এরিয়াও কিন্তু 216 হবে। তবে আমরা এখানে মানটা লিখে নিই, লেন্থ ইন্টু ওয়াইড। তাহলে এইখানে আমি লিখবো 216,
লেন্থ আমার বের করতে হবে, এটার মান আমাদের জানা নেই, এটি আমাদের বের করতে হবে। আর ওয়াইড দেওয়া আছে কত, এই যে এইখানে দেখো দেওয়া আছে 9, তার মানে 216কে এখন আমার 9 দিয়ে ভাগ করলে আমি লেন্থ পেয়ে যাব LENGT। তোমরা যদি এটা ভাগ করো এখানে আনসারটা হবে ভাগ করলে কত আসে 24, অর্থাৎ 24 হচ্ছে আমাদের আনসার। আমরা এখন চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো, এ কেস কন্টেন্স সি কার্টুনস, ইচ কার্টুন কন্টেন্স বি বক্স, অর্থাৎ একটা কেজের মধ্যে সি পরিমাণ কার্টুন থাকে, সি পরিমাণ কার্টুনের মধ্যে বি পরিমাণ বক্স থাকে, অ্যান্ড ইচ বক্স কন্টেন্স 100 পেপার ক্লিপস, আর একটা বক্সের মধ্যে 100টা পেপার ক্লিপস থাকে। হাউ মেনি পেপার ক্লিপস আর কন্টেন্ট ইন 2 কেজেস, অর্থাৎ দুইটা কেজের মধ্যে কি পরিমাণ পেপার ক্লিপস আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি একটাতে কি পরিমাণ থাকে সি কার্টুন, এটার সাথে ইনটু করবা কি বি বক্স, এইটার সাথে তুমি পেপার ক্লিপস ইনটু করবা হচ্ছে 100 ক্লিপস। এখন এটা তো একটা হিসাব পেলে, আমাদের বের করতে হবে কি দুইটা, তাহলে এটার সাথে 2 গুণ করে দাও, তাহলে এটা যদি একসাথে করো তোমার 200 BC হবে আমাদের আনসার। জাস্ট ঐকিক নিয়ম গুণ করলে আনসারটা চলে আসলো। আমরা এখন চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য সাম অফ প্রাইম নাম্বারস দ্যাট আর গ্রেটার দেন 60 বাট লেস দেন 70, অর্থাৎ এই প্রশ্নের বাংলা করলে এরকম হবে যে 60 থেকে বড় এবং 70 থেকে ছোট মৌলিক সংখ্যার যোগফল কত। তো আমরা জানি 60 এবং 70-র মাঝখানে দুইটা মৌলিক সংখ্যা আছে, 61 এবং 67, এই দুটাকে যোগ করলে হবে 128। এটাই হচ্ছে আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 6, একটু বড় প্রশ্নটা, একবার একটু পড়ে নিই আমরা। এ রেইন স্টর্ম ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোরড ইন স্টেট যে রিজার্ভিয়ার্স ফ্রম 124 বিলিয়ন গ্যালন্স টু 138 বিলিয়ন গ্যালন্স, অর্থাৎ একটা রিজার্ভার ছিল যেটা 120 বিলিয়ন গ্যালন ছিল, সেখানটা বেড়ে হয়েছে 138 বিলিয়ন। ইফ দ্য স্ট্রম ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য রিজার্ভার্স টু 82%, অর্থাৎ এই যে স্ট্রম, এই যে ঝড়, এই ঝড়ের মাধ্যমে এটার মানে 80% ফিল আপ হয়েছে। 80% বলতে 138 বিলিয়ন গ্যালনে এটা 82% ফিল আপ হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি বিলিয়ন গ্যালনস অফ ওয়াটার ওয়ার দ্য রিজার্ভিয়ার শর্ট অফ টোটাল ক্যাপাসিটি প্রায়র টু দ্য স্টর্ম, অর্থাৎ ঝড় হওয়ার আগে এটা ছিল 124, আর আমাকে এখন বের করতে হবে যে কতটুকু ফাঁকা ছিল, অর্থাৎ ঝড় হওয়ার আগে কতটুকু ফাঁকা ছিল, এটা বের করতে হলে আমার এটার মোট ধারণ ক্ষমতা জানতে হবে। তা আমি 82%কে যদি 138 বিবেচনা করি তাহলে এইভাবে অঙ্কটা করবো, 138 ভাগ তুমি দিবা 82 ইন্টু দিবা হচ্ছে তুমি 100, তাহলে এই রিজার্ভার্সের টোটাল ক্যাপাসিটি যেটা সেটা আমরা পেয়ে যাব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর তুমি দেখবা 168 সামথিং হয়, তা আমরা পূর্ণ সংখ্যা ধরে নিলাম 168। এখন আমার দেখো এইটা হচ্ছে মোট ধারণ ক্ষমতা ঝড়ের আগে, এখানে কিন্তু বলছে প্রায়র টু স্টর্ম, অর্থাৎ ঝড়ের আগে ছিল কত 124, তাহলে এইটা থেকে 124 মাইনাস করো, তার মানে কতটুকু খালি ছিল এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 8 থেকে 4 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ 44 বিলিয়ন গ্যালনস। এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা একটু প্রশ্নটা পড়ে একটু মিলিয়ে নাও, খুবই সহজ একটি অঙ্ক। ওকে, আমরা এখন 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে বলছে হোয়েন 1/10% অফ 5000 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/10 অফ 500 দ্য ডিফারেন্স ইজ, অর্থাৎ 1/10, এখানে দেখো একটু ঝামেলা হয়েছে, পার্সেন্ট চিহ্ন বলতে আমরা জানি 1/100 এখানে এক্সট্রা দিতে হবে, অফ মানে আমি আপাতত মাল্টিপ্লাই আকারে করলাম, এটার একটা মান বের হবে আর এই অংশটুকুর একটা মান বের করতে হবে, তাহলে 1/10 অফটাকে আমি মাল্টিপ্লাই ধরে নিলাম, যদিও অফ মাল্টিপ্লাই কিন্তু ভিন্ন, সবসময় মনে রাখবো অফের কাজ আগে করতে হয়, মাল্টিপ্লাইয়ের কাজ পরে করতে হয়। 0 0গুলো যদি কেটে দেই এটার আনসার হবে 5, আর এইটার মান হবে আমার 500। প্রশ্নে বলা হচ্ছে দ্য ডিফারেন্স ইজ, অর্থাৎ এইটা থেকে এটা ডিফারেন্স কত, অর্থাৎ 500 থেকে এই 5টা বাদ দিয়ে দাও, তাহলে উত্তর হবে 495। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে এই 1/100 কোথায় পেলাম, এই যে পার্সেন্ট বলছে, আমরা জানি, আমরা যদি অনেক সময় বলি না 5% আমরা কিভাবে লিখি 5/100, তো এইটাকে আমরা এইভাবেই সাজাইছি, 1/10%কে আমরা লিখছি 1/10 ইন্টু 1/100, তার মানে গুণ করলে কিন্তু এটা নিচেই চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, এই জিনিসটা খেয়াল না করলে অঙ্ক ভুল হবে, অনেকে ভুল করে আনসার 0 দিয়ে দাও, সেটা করা যাবে না, আনসার হবে 495। 8 নম্বর প্রশ্ন, একটি প্রবাবিলিটির ম্যাথ। এই যে প্রবাবিলিটি, raffle tickets numbered consecutively from 101 through 350 are placed in a box
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ টিকিট সিলেক্টেড অ্যাট র্যান্ডম উইল হ্যাভ এ নাম্বার উইথ এ 100 ডিজিট অফ 2। প্রশ্নের বাংলা করলে এরকম হবে, একটা র্যাফেল টিকিট বক্সে 101 থেকে 350 পর্যন্ত টিকিটস রাখা হয়েছে, সেইখান থেকে তোমাকে শতকরার ঘরে 2 পড়ার সম্ভাবনা কত এটা বের করতে হবে। একটা সিম্পল থিং করো, 101 থেকে 101 থেকে 350, মনে রাখবে এখানে টিকিট আছে 250টি। শতকরার ঘরের 2 বলতে তারা বোঝাচ্ছে, আমরা বলি না 200, 201, 202, 203, 204, 205 এরকম করে 299 পর্যন্ত এখানে টিকিট হবে 100টি। আমরা জানি সম্ভাবনার সূত্র হচ্ছে, সবসময় মনে রাখবা নিচে দিতে হয় কি টোটাল আউটকাম, আর উপরে দিতে হয় আমার অনুকূলে অর্থাৎ ফেভারেবল আউটকামটা আমার উপরে দিতে হবে। তাহলে আমার টোটাল আউটকাম কয়টা? টোটাল টিকিট হচ্ছে এখানে 250, তার মধ্যে আমার অনুকূলে আছে এই যে আমি যেটা চাচ্ছি শতকরার ঘরে 2, 100টা। এটা কাটাকাটি করলে আমার উত্তর হবে 2/5। এটাই হচ্ছে আমাদের আনসার। সম্ভাবনার খুবই সহজ একটি অঙ্ক। আরেকবার বলি, এখানে 101 থেকে 350 পর্যন্ত টিকিট একটি ধরো বক্স বা কোথাও রাখা হবে, সেখান থেকে আমি না দেখে তুললে শতকরার ঘরে 2 পড়ার সম্ভাবনা কত, অর্থাৎ এই 250টি টিকিট থেকে 200 থেকে 299 পর্যন্ত টিকিট ওঠার সম্ভাবনা কত? উত্তর হবে 2/5। When Leo imported a certain item, he paid a 7% import tax on the portion of the total value of the item in excess of 1000. If the amount of the import tax that Leo paid was 87.50, what was the total value of the item? মানে প্রশ্নটা এরকম যে লিও 1000 টাকার বেশি যে জিনিস ক্রয় করে সেটার উপরে তাকে 7% ট্যাক্স দিতে হয়। কোনো একটা জিনিস কেনার জন্য তাকে 87.5 টাকা ট্যাক্স দিতে হয়েছিল, 87.50 আর কি ট্যাক্স দিতে হয়েছিল। তাহলে সে কত টাকার দামের পণ্যটি কিনেছিল? তো অ্যাকচুয়ালি 100 টাকায় 7% ট্যাক্স, তার মানে এই যে 27.50% এটা কিন্তু ওই যে 7% থেকে আসছে। তার মানে আমরা কিন্তু বলতে পারি 87.50কে 7 দিয়ে ভাগ করে তুমি যদি 100 দিয়ে গুণ করো, তাহলে এই জিনিসটার জন্য তাকে কত টাকার জিনিসের জন্য তাকে 27.5 পয়সা ট্যাক্স দিতে হয়েছে সেটা আমরা পেয়ে যাব। সেটা হবে 1250। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নাও। এখন দেখো এই 1000 টাকার জন্য তাকে কোনো ট্যাক্স দিতে হয় না, এটাও এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে তার পণ্যটার দাম ছিল 2250, অর্থাৎ 2250 টাকার পণ্য কিনলে তাকে ট্যাক্স দিতে হবে $87.50। আর এখানে কেন আমরা 7 নিচে দিলাম? কারণ 7% থেকে 27.50 টাকা ট্যাক্স তার এসেছে, আর 100 দেওয়াতে আমরা ওই যে মোট যে দাম সেটা পেয়ে গেছি। 10 নম্বর কোশ্চেন, a rectangular garden is to be twice as long its wide, অর্থাৎ একটি রেক্টেঙ্গুলার গার্ডেন আয়তাকার বাগান যেটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। if 360 ইয়ার্স মানে হচ্ছে গজ, অর্থাৎ 360 গজ অফ ফেন্সিং ইনক্লুডিং দ্য গেট, ফেন্সিং মানে হচ্ছে বাউন্ডারি, will completely enclose the garden, what will be the length of the garden in years? অর্থাৎ বাউন্ডারি বলতে আমরা জানি পেরিমিটার, মনে রাখবা বৃত্তের পরিসীমা, রেক্টেঙ্গুলারের পরিসীমাকে বলা হয় পেরিমিটার। আর এই যে আমরা যেটা বাগান করলাম এটা চতুর্দিককে বলা হয় পেরিমিটার, মাঝখান অংশকে বলা হয় এরিয়া। তো পেরিমিটারের সূত্র হচ্ছে 2 ইন্টু লেন্থ ইন্টু ওয়াইড। তা আমাদের এই প্রশ্নে আমরা যদি মানটা ধরে নিই, এখানে মানটা আগে ধরে নেওয়া উচিত ছিল। দেখো লেন্থ আর হচ্ছে ওয়াইড, তুমি ওয়াইডকে ধরো x, তার লেন্থ কি হবে 2x, কারণ এই যে এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। ওয়াইডের দ্বিগুণ হবে লেন্থ, তার মানে এইটা মানটা এখানে বসাই। এই পেরিমিটারের মান দেওয়া আছে 360 আর এটা হবে কত 2x ইন্টু x, তার মানে 360। এটা যদি ক্যালকুলেশন করো তুমি এটা অ্যাকচুয়ালি 2x স্কোয়ার হয় এখানে, ও সরি এটা গুণ না, এখানে হবে যোগ, তার মানে 3x আর এখানে 2, তার মানে 6x। তার মানে x এর মান হবে দেখো 360 ডিভাইড বাই 60। এখান থেকে আমরা বলতে পারি ওয়াইড হচ্ছে তোমার 60 আর লেন্থ হচ্ছে এই যে x এর পরিবর্তে 60 ইন্টু 2 অর্থাৎ 120, অর্থাৎ 120 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
এই হচ্ছে প্রথম পর্ব। 1 থেকে 10 পর্যন্ত জিমেটের অঙ্কগুলোর আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর এই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পর্ব 2 তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। এভাবে করে আমরা 10টি পর্বের মাধ্যমে 100টি জিমেট প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।